জানাকি দ্বীপের মতো অঞ্চল যেখানে ফুটবল খেলার জন্য সাজানো হয়েছে, এমন এই জায়গাটা কিন্তু আমরা বেছে নিয়েছি অল্প সময়ের জন্য। আর সেখানে কিন্তু এই ক্ষণিক সময় কেউ ফুটবল খেলবে, কেউ রান্নার কাজে ব্যস্ত। আজকের দিনটি কেমন কাটবে সেটা নিয়ে কথা বলবো। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো সবাইকে নিয়ে একসাথে চলে আসলেন, আজকের ভ্রমণের কিভাবে এটা মনের মধ্যে উদ্যোগটা তৈরি হলো? অ্যাকচুয়ালি আমরা প্রায় সময় এরকম আসি আর কি, ট্যুরে আসি। তো আজকে আবার ছোট ভাইদের নিয়ে আবার বড় ভাইদের নিয়ে আবার চিন্তা করলাম যে আসি, যেহেতু এই সিজনটা হচ্ছে গিয়ে নৌ ভ্রমণের জন্য পারফেক্ট সময়। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আহ নদীর পানিও খুব ঠান্ডা, যেখানে আমরা গোসল করব। নদীর পাশেই আমাদের মাঠ, আমরা এখানে ফুটবল খেলবো। তো সব মিলিয়ে আর কি ওয়েদারটাও আজকে মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে, এবং এই অনুষ্ঠানটা আমরা সবসময় করি এবং এটা কন্টিনিউ থাকবে আর কি। মেঘনার বুক তীরে জলোচ্ছ্বাস আর সাথে আনন্দময় সময় কাটা, সবাই একসাথে বের হওয়ার আনন্দ সেটা পরিপূর্ণতা লাভ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন খাবারের আয়োজন তো কি কি হবে খাবার আজকে? আজকে আপনার হচ্ছে গিয়ে খাসির লাল বুনা, ডাউল টমেটো দিয়ে, আর হচ্ছে সাদা ভাত। সুন্দর আয়োজন। এই যে বড় ভাইরা কিন্তু এখানে রান্নার কাজে ব্যস্ত, খাসি কিন্তু তারা এখানে সক্রিয় করছে। কেমন লাগতেছে ভাই আজকে, কেমন অনুভূতি এতদিন থেকে আসলেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য? অনেক ভালো, অনেক ভালো। এখন কেউ যদি আমাদের ভিডিও দেখে এই জায়গায় আসতে চায় বা আশেপাশে নদীর সাথে সম্পৃক্ত হতে চায়, তাদের কিন্তু সেটা বলতে চান? কি বলতে চান বলেন ভাই, ভালো লাগে আর আমি লাইক কমেন্ট সব শেয়ার করি। আমার অনুভূতি একটাই, যদি আপনারা উৎসবের বাইরে আনন্দ নিয়ে সময় কাটাতে চান তাহলে এরকম জায়গায় চলে আসবেন। এরকম জায়গায় চলে আসলে অবশ্যই আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে, সুন্দর সময় কাটাতে পারবেন। একটা দোয়া দাও না। পানি দিবেন না? এই উন্মাদনায় নিজেদেরকে কলসির পানি লন, এদের কলসির মধ্যে পানি আছে, কলসির পানি আছে। খাবার রান্না করতে, এই যে পাশে ডাউল বসানো হচ্ছে, মাংস রান্না প্রস্তুত করা হচ্ছে নতুন একটি জায়গায়। আমি এটা লাড়ি সারি আর এমনি জানেন পারবেন, পারতেন নাকি? যে রান্দায় সব পারে। পানি দে দে দে, পানি দে। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে এই জায়গায় এসে? সবাই কিন্তু বলতেছে আমরা পরে কিন্তু মাঠে খেলায় অংশগ্রহণ করবো। কাঁচামরিচ, রসুন আর হচ্ছে আপনার ইয়া দিয়া করে আর কি। আরে হ বেটা, পানি দে তুই ডাইলো, তুই ডরস কে? পানি দে, পানি দে, সমস্যা নাই, দে দে দে, পানি দে। এটা একবারে মিক্স ইয়া করে দিয়ালাম। না না, আজকে ম্যাজিক মশলা নিনি। এটা আদা না, রসুন আছে, রসুন রসুন না, রসুন লাগে। একটা লাড়া দিয়ে দেন ইয়াটা দিঘা। 10 টাকা কাঁচামরিচ ভাই দাদা, ভাই দাদা। এ আস্তে আস্তে। ঠিক আছে, সুন্দর এই সময় সবার সাথে একসাথে ভাগাভাগি করছি। কিভাবে রান্না হচ্ছে দেখুন। বাতাসের জন্য কিন্তু তেরপাল দিয়ে আলাদাভাবে তৈরি করা হয়েছে, বাতাস যেন ওই রান্নার কোনো ক্ষতি করতে না পারে। সবাই যেভাবে রান্না করতে পারে সবটুকু উজাড় করে কিন্তু এখানে রান্নার চেষ্টা করতেছে। তো অনেকে এই আনন্দ সবার সাথে ভাগ করতে এই স্মৃতি আটকে রাখলাম। ধন্যবাদ সবাইকে।